অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে গেল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জের খিসামত এলাকায় মারা যান আজেনা বেগম নামে এক নারী। জানা যায়, গেল 2 অক্টোবর তার পালন করা একটি ছাগল অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয়। এই সময় মাংস কাটাকাটির সময় হাতের আঙ্গুলে হাড় লেগে ক্ষত হয়। তাকে হাসপাতালে নিলে অ্যানথ্রাক্স শনাক্তের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপরও এ রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। মায়ের অসুখ হওয়ার কারণে আমার কোনো সহযোগিতা করেন না, কিছু বলেন নাই বা কোনো ডাক্তার আসি আমাদের পরামর্শ দেন নাই। পরামর্শ দিলে ওটাই নিয়ে গেলে আমার এই রুগীটা সুস্থ হবে, সেও পরামর্শ দেন। এই যে রোগ তো এখন তো একটা নিয়ন্ত্রণে আছে। যদি আমাদের এই যে গরুগুলা যে মারা গেল, এই যে এক একটা করে গরুর দাম ৮০,০০০, ১ লাখ টাকা, এই ক্ষতিপূরণ যদি আমাদের কিছু কেউ দিত, সাহায্য যদি পাইতাম, আমরা সহযোগিতা যদি পাইতাম, তাইলে আমাদের একটু ঘুরে দাঁড়ানো একটু সম্ভব হতো। গরু যেহেতু আক্রান্ত হচ্ছে, গরু নষ্ট হয়ে যাওয়ান লাগছে, গরু মানুষ মানে আতঙ্কের মধ্যে মানুষ পড়ে গেছে। আমাদের এই রোগ সম্পর্কে এই গরু মারা যাওয়ার আগে কোনো প্রাণী সম্পদ বা কোনো কেউ এই রোগ সম্পর্কে ধারণা দেয় নাই। ওই কারণে আমরা এইভাবে এই ক্ষতিগ্রস্তটা হইলাম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আক্রান্ত পশুকে ভ্যাকসিন সহ নিয়মিত তদারকির কথা জানান এই জনপ্রতিনিধি। ভ্যাকসিন মোটামুটি চলছে, তাই ভ্যাকসিন যে জনবল কাঠামো করার কারণে সেখানে দিতে পারেনি, সবগুলোকে তো দিতেছে আর কি। মানুষ অনেক আতঙ্ক হয়েছিল, এখন কিছুটা স্বস্তি বোধ করতেছে। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলায় এখন পর্যন্ত 475 জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে বহু গরু। এমন পরিস্থিতিতেও প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের, যদিও দায়সারা উত্তর স্বাস্থ্য বিভাগের। আমার গ্রামের থেকে অনেকেই এরকম হচ্ছে, আমরা সরকারি মাধ্যম থেকে এটা আমরা অনেক সচেতন চাইছি। কোনো অসুস্থ কোনো ছাগল বা গরু যেন জবাই না হয়, এ ব্যাপারে বিশেষ করে আপনারা যদি তৎপর হন, তাহলে ইনশাল্লাহ আপনার আমাদের কাজীপুর এবং মঠপুরে ইউনিয়নে অ্যানথ্রাক্স রোগের সংখ্যা অনেক অংশে কমে যাবে। মাংস কুটা পোড়া কইছে, একদিন হাসুতে কাটি গেছিল, যার পরে একদিন অশানি বাড়াইলো, বাড়ি এরম নখ ফুইলে যাই, এরম নাম মনে করছে না, যেমন নখ মনে হয় আঙ্গুল কাটাই নাই। চামড়া যেটা, এটা অত বেশি মারাত্মক না। আর ফুসফুস এবং খাদ্যনালী, ফুসফুসের ক্ষেত্রে আপনার যদি চিকিৎসা না করে সেক্ষেত্রে মর্টালিটি 90%, একটু ভয়াবহ বেশি। আর ইন্টেস্টাইনাল ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 75% মর্টালিটি রেট, যদি সে চিকিৎসা না করে। অ্যানথ্রাক্সটা কমাইতে চাই, প্রতিরোধটাই তো আমাদের বেশি কাজ করবে। তাই এখন যদি আমরা প্রাণীকে ভ্যাকসিন দিতে পারি, সেক্ষেত্রে প্রাণী আমাদের প্রটেক্ট থাকবে। প্রাণী থেকে যেহেতু হিউম্যানে আসে, হিউম্যানের ইনফেকশনটা কমে যাবে। প্রাণী সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। এমন পরিস্থিতি মোকাবিলায় 80% পশুকে টিকা দেওয়ার প্রয়োজন হলেও সক্ষমতা নেই বলছে প্রাণী সম্পদ বিভাগ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।